একদিকে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী সামরিক বাহিনী আমেরিকা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিতর্ক শক্তি ইরান। তাদের মধ্যে বরাবরই উৎক্ষিপ্ত, উত্তেজনাপূর্ণ এবং যুদ্ধের মতো টানটান। কিন্তু প্রশ্ন হলো, কে বেশি শক্তিশালী? চলুন তথ্য প্রমাণের আলোকে বিচার করি এই দুই দেশের মধ্যে বাস্তব ক্ষমতা। শক্তির প্রথম মাপকাঠি বাজেট। আমেরিকার 2024 সালে সামরিক বাজেট ছিল প্রায় $820 মিলিয়ন, আর ইরানের বাজেট ছিল মাত্র $30 মিলিয়ন। অর্থাৎ আমেরিকা এক বছরে যে পরিমাণ খরচ করে, ইরান তা করতে প্রায় 25 বছর সময় লাগবে। আমেরিকা রয়েছে স্টেট ফাইটার প্লেন, ড্রোন আর্মি, এআই বেসড কমান্ড সিস্টেম এবং বিশাল নৌবহর। ইরান এখনো মূলত রাশিয়া এবং পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল, তবে তারা দেশীয় প্রযুক্তির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হয়েছে, যেমন শাহান্ট সিরিজ ড্রোন। এখন কথা হলো নিউক্লিয়ার শক্তি। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু অস্ত্রধারী দেশের মধ্যে একটি। ইরান এখনো পরমাণু অস্ত্রের আনুষ্ঠানিকভাবে কোনো বানানসই পায়নি, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সক্ষমতার কাছে পৌঁছে দিয়েছে। এটা পশ্চিমাদের উদ্বেগের কারণ এবং সম্ভাব্য যুদ্ধের কারণও। আমেরিকা এর যুদ্ধ করে না, তার সাথে থাকা নাটো, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, এমনকি ইসরায়েলও। ইরান একা নয়, তবে তার মিত্ররা তুলনামূলক দুর্বল, যেমন সিরিয়া, হিজবুল্লাহ, কিছু মালয়েশিয়া। তবে ইরান যা পারে অপ্রত্যাশিতভাবে আঘাত হানা, গেরিলা কৌশল, সাইবার হ্যাকিং এবং প্রক্সি যুদ্ধ। বিশ্ব কি দেখতে চাচ্ছে এমন একটি নতুন যুদ্ধ? ইরান যদি সরাসরি হামলা করে, আমেরিকার প্রতিক্রিয়া হবে ধ্বংসাস্ত্র। কিন্তু যুদ্ধ কখনো শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না। রাজনীতি, জনমত, অর্থনীতি সবই একই ভূমিকা রাখে। তাহলে কে বেশি শক্তিশালী? অস্ত্র প্রযুক্তি আমেরিকায় অনেক এগিয়ে, কিন্তু ইরানের কৌশল ও সাহস আর প্রভাব, এটাও হালকা করে দেখার সুযোগ নেই। আপনার মতে কে বেশি শক্তিশালী? কমেন্টে জানাতে ভুলবেন না।